মিশরের আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক মসজিদগুলো শুধু ইবাদতের স্থান নয়, এগুলো ইসলামের দীর্ঘ ইতিহাস, জ্ঞান চর্চা এবং মুসলিম সভ্যতার নীরব সাক্ষী। এক একটি স্থাপনা, এক একটি মিনার যেন শত শত বছরের স্মৃতি আজও ধারণ করে চলছে। আজ আমরা যাত্রা করছি মিশরের এমন এক ঐতিহাসিক মসজিদের উদ্দেশ্যে, যার সঙ্গে জড়িয়ে আছে মিশরের ইসলামের সূচনা, সাহাবীদের পদচারণা এবং শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত এক সমৃদ্ধ ইতিহাস। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের আজকের গন্তব্যের দিকে। ইনশাআল্লাহ এই সফরে আমরা শুধু একটি মসজিদ ঘুরে দেখব না, বরং জানার চেষ্টা করব এর ইতিহাস, ঐতিহ্য এবং ইসলামী সভ্যতায় এর অনন্য অবদান সম্পর্কে। অবশেষে আমরা এসে পৌঁছেছি মিশরের ইতিহাসের এক অবিস্মরণীয় স্থানে, মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েক বছরের মধ্যেই ইসলামের আলো আরও উপদ্বীপ ছাড়িয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী মিশরের দিকে অগ্রসর হয়। আল্লাহর সাহায্যে মিশর বিজয়ের পর ফুস্তাত নগরীতে প্রতিষ্ঠিত হয় এই মসজিদ। এটিই ছিল আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ এবং মিশরে ইসলামের প্রথম জামে মসজিদ। ভাবুন তো, প্রায় 1400 বছরেরও বেশি আগে যে স্থানে সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন, আজ আমরা সেই একই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এই মসজিদ শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এটি কোরআন শিক্ষা, হাদিস, ফিকহ এবং ইসলামী জ্ঞান চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে মুসলিম বিশ্বের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। মসজিদের এই বিস্তীর্ণ প্রাঙ্গণে দাঁড়ালে ইতিহাস যেন আরও কাছ থেকে অনুভব করা যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাঙ্গণ সাক্ষী হয়ে আছে অসংখ্য মুসল্লির সিজদা, আলিমের জ্ঞান চর্চা এবং দ্বীনের খেদমতে নিবেদিত মানুষের পদচারণা। চারদিকে ছড়িয়ে থাকা প্রশান্ত পরিবেশ, উন্মুক্ত আকাশের নিচে বিস্তৃত এই স্থানটি শুধু মসজিদের একটি অংশ নয়, বরং মসজিদে আমর ইবনুল আসের ঐতিহ্য, গৌরব এবং দীর্ঘ ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি। মসজিদের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে এর নান্দনিক স্থাপত্য আর সারি সারি দাঁড়িয়ে থাকা স্তম্ভগুলো। ইতিহাসে উল্লেখ রয়েছে, একসময় এই মসজিদে প্রায় 460টি স্তম্ভ ছিল। যুগে যুগে সংস্কার এবং সম্প্রসারণের ফলে কাঠামোতে পরিবর্তন এলেও আজও স্তম্ভগুলো মসজিদের প্রাচীন ঐতিহ্য ও গৌরবের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই ঐতিহাসিক মসজিদে সালাত আদায় করা নিঃসন্দেহে এক বিশেষ অনুভূতি, কারণ এই স্থানে একদিন সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং পরবর্তী যুগের অসংখ্য আলিম ওলামা ইবাদত ও জ্ঞান চর্চায় নিজেদের জীবন অতিবাহিত করেছেন। তাই এখানে দাঁড়ালে
ইতিহাস শুধু জানা নয়, অনুভবও করা যায়। মসজিদের আরেকটি উল্লেখযোগ্য নিদর্শন হলো এর ঐতিহাসিক কূপ। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি এই প্রাঙ্গণের একটি পরিচিত অংশ হিসেবে সংরক্ষিত রয়েছে। আজও এই কূপ অতীতের স্মৃতিকে নীরবে বহন করে চলে এবং দর্শনার্থীর মনে ইতিহাসের প্রতি এক গভীর অনুভূতি জাগিয়ে তোলে। আমাদের এই সফরের শেষ অংশে ছিল একটি বিশেষ সুন্দর ইলমি অনুষ্ঠান। পবিত্র কোরআন তিলাওয়াত, ইসলামী গজল এবং সম্মানিত উস্তাদদের মূল্যবান আলোচনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের আওকাফ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর ওসামা আল আজহারি। সবশেষে শিক্ষার্থী এবং সম্মানিত উস্তাদদের সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত ধারণার মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই ঐতিহাসিক সফর। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيدنا رسول الله صلى الله عليه وسلم معالي الأستاذ الدكتور أسامة الأزهري وزير الأوقاف رئيس المجلس الأعلى للشؤون الإسلامية، الحضور الكرام، سلام الله عليكم ورحمته وبركاته. بتشريف فضيلة أعلى الشؤون الإسلامية يفتتح المجلس الأعلى للشؤون الإسلامية برنامج تعليم اللغة العربية للأجانب، والذي ينظمه المجلس الأعلى للشؤون الإسلامية بالتعاون مع مديرية أوقاف القاهرة، ونستفتح بالذي هو خير الآيات البينات يتلو عليها الطالب عمر بشير من نيجيريا ومن الدارسين بالبرنامج. فليتفضل مشكورا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. مولاي صل وسلم
هو الحي